দাড়ি রাইকা টুপি রাইকা ভাগি রাইকা পাপুরাতের পানি দিয়া ওযু কইরা যাদেরকে ভালোবাসা আল্লাহর দাবি এদের গলার মধ্যে যারা ছুরি চালাইছে এই মুনাফিক এখনো আখাওয়াতে আছে না। আরে হাত তুলে বলা আছে না, লড়াই করতে হবে, রক্ত দিতে হবে, সংগ্রাম করতে হবে। এটা হুসাইনের চরিত্র, এটা তায়েফের চরিত্র, এটা হুনাইনের চরিত্র, এটা কারবালার চরিত্র। এই জন্য রক্ত দেওয়ার প্রশ্নে যারা হককে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা ঘরে ঘরে বসে থাকে এরা ওই ইয়াজিদের পক্ষ অবলম্বন করে। এই জন্য সবাই সুন্নিরা কখনো আপোষ করে কথা বলেন, ঠিক না বলেন? এই মসজিদের মেহরাব পাহারা দেওয়ার জন্য আমার উম্মত দাঁড়ায়া যাবে। দেখবেন অনেক মসজিদের মধ্যে বেতন মাত্র ৬,০০০, এরপরও চাকরি করে। মুসল্লি গেল না গেল, কিন্তু মেহরাবের জিম্মাদারি ঠিকই একজনের কাছে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়া যায়, আমার নবী আপনার নবী যখন দেখলেন সিদ্দিক আকবর নামাজটা পড়াইতেছেন, এরপর আমার নবীর মন মানে না, দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর কইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন একদম নামাজের মেহরাবের মধ্যে। নামাজের মেহরাবের মধ্যে যাওয়ার পরে সিদ্দিক আকবর যখন দেখলেন ইন্দি মিন টাইমে এমন ভাবে সিদ্দিক আকবর দেখলেন আমার নবী এসেছেন, নামাজের ভিতরে ইমামতির জায়গা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আমার নবীর সামনে এমন ভাবে যাইয়া দাঁড়ায় গেলেন। ও বন্ধুরে, অনুরোধ করে বলে দিয়া যায়, আমার নবী আপনার নবী তখন একজন সাহাবীকে ডাকলেন। নামাজের পরে নবী অসুস্থ, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমার শরীরটা বেশি ভালো না, আমার হাতে একটা মিসওয়াক দাও, এই মিসওয়াকটা দিয়ে আমি একটু মিসওয়াক করে যেতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ, আমি দেখেছি নবীর সেই মিসওয়াক মুবারকটা শক্ত শক্ত দেখা যায়। ইন দি মিন টাইমে এমন শক্ত মিসওয়াক আমার নবীজি অসুস্থ অবস্থায় মুখের মধ্যে দিলে ব্যবহার করতে পারবে না। ঠিক ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া ও পৃথিবীর মানুষ, আমি আমার নবীর মিসওয়াকটা সুন্দর করে আমি আমার দাঁত দিয়া চাবাইতে শুরু করলাম। চাবানোর সময় মিসওয়াকের গোড়ার মধ্যে কিছু তুতু মুবারক, হায় রে, ওই মিসওয়াকটার ভিতরে কিছু থুতু মুবারক লেগে আছে। আমি যখন মিসওয়াকটা সাবায়া সাবায়া আমি যখন নরম করতে গেলাম, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারক থেকে কিছু থুতু মুবারক আমি আয়েশা সিদ্দিকার জিহ্বার মধ্যে লাগছে। জীবনে আমি কত খাবার মুখের মধ্যে লাগাইছি রে আমার টান মান্দালের বাবা। আমার আয়েশা বলেন, আমি আমার নবীর মিসওয়াক মুবারকটা চাপাইয়া নরম করতে গেছিলাম। এই জায়গা থেকে আমার মা বোনদের কিছু শিক্ষার আছে। স্বামী যতই অসুস্থ হয়ে যাক না কেন, স্বামীর বিপদের সময় পাশে থাকবেন, এটাকে ঘৃণা করবেন না। স্ত্রী অসুস্থ হইয়া গেলে তার পাশে থাকবেন, এটাকে ঘৃণা মনে করবেন না। এই জন্য আয়েশা সিদ্দিকা পৃথিবীর সব নারী সমাজকে শিখাইয়া দিয়া গেছে, আমার নবী অসুস্থ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক মুবারকটা শক্ত, এই জন্য আমি দাঁত দিয়ে এটা নরম করতে গেলাম, দেখলাম মিসওয়াকের গোড়া থেকে কিছু থুতু মুবারক আমার জিহ্বার মধ্যে লাগছে। এমন স্বাদ আমার জিহ্বার ভিতরে কোনোদিন স্পর্শ করে নাই। বন্ধু, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়ে বলে, হে আয়েশা, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলার মধ্যে কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলো আমার কাছে নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, নবী যেহেতু আমাকে অনেক আদর করে, আমাকে মনে হয় শেষ মুদ্রাগুলা সম্বলগুলো দিয়ে যাবে, কিন্তু আমার নবী তো বড় ইনসাফওয়ালা, আমার নবী সব স্ত্রীদেরকে সমান সমান ভালোবাসতেন। এরপর আমার নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া। যখন ওই মুদ্রাগুলো নবী পাকের কাছে এনেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি এই মুদ্রাগুলো আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, এই মুদ্রাগুলো তুমি কি করবা জানো নি? কই কি করব? এই মুদ্রাগুলো এলাকার গরিব এতিম যারা আছে এতিমদের মধ্যে বন্টন করে দিবা, কারণ এতিমের মাথার মধ্যে হাত বুলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আমার আল্লাহ সেই পরিমাণ নেকি হাত দেনওয়ালার আমল নামায় দিয়ে দিবে।
এরপরে 3 নম্বর বলল আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আমার নবী বলছেন, আয়েশা রে, নামাজ নামাজ নামাজ। ইন দি মিন টাইমে আমার নবী নামাজের কথা বললেন। যেই মাত্র নামাজের কথা বললেন, এই কথা বলার পরে আমার নবীর সামনে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আন আব্দুল ওয়াহিদ ইবনে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি নূরানি জবান মুবারক এলি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন। কোন সময় উদ্দেশ্য করলেন? ফি মারাদিহি, আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাযী তুওয়াফি ফিহি, যখন আমার নবী একদম শেষ সায়ান্নে চলে গেছে, তখন আমার নবী মাওলা আলীকে ডাক দিলেন। এই দিক দিয়ে সিদ্দিক আকবরকে নামাজের ইমামতের দায়িত্ব দিলেন, ওই দিক দিয়ে মাওলা আলীকে আবার আরেকটা ডাক দিলেন। ডাক দিয়া বলছে, হে আলী, ইগসিলনি ইয়া আলীগুন ইজা মিতুন, আমি নবী যদি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যায়, আলী রে, তুমি আমি নবীকে তোমার হাত দিয়া গোসল করাইবা। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। জালালি সাহেব চলে আসছে, আমি অনেক দূরে যাবো, ওনারও ব্যস্ততা থাকতে পারে, এই জন্য আমি টাইম না শেষ করে ফেলাইতেছি, বেশি লম্বা করব না। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলছে, ইগসিলনি আলীগুন ইজা মিতুন, যখন আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাব, তুমি আমাকে গোসল দিবা। ফাকালা আলীউন, অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা গাসালতু মাইয়িতান কত্তুন, আমার জীবনে আমি কাউকে গোসল দেওয়াই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন কাউকে গোসল দেওয়াই নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনকা সাতুহাইয়াউ আও তায়াসসারু, হে আলী, চিন্তা করো না, আমি নবীকে গোসল দেওয়ার যাবতীয় সুযোগ সুবিধা এবং বুঝা এবং জানা দেওয়ার সুবিধা তুমি আলীর জন্য সহজ করে দিবে একজন। জবান খুলে বলুন না তিনি কে? আরো বড় করে বলুন না তিনি কে? ফাকাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাগাসালতুহু, আমার নবী দুনিয়া থেকে যখন শরীয়তের পর্দার আড়াল হলো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে নিজের হাত দিয়ে আমি গোসল দেওয়াইছি। আর একটা riwayat আছে আত-তাওকাতুল কুবরার মধ্যে হাদিসটা এসেছে, আন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন গসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজিকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়াইলেন। গোসল দেওয়াইলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে গোসল দিলেন। এরপরে সাথে ছিলেন ওয়াল ফজল ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস ছিলেন, ওয়া উসামা ইবনে যায়েদিন, এবং উসামা ইবনে যায়েদ ছিলেন, ওয়া কানা আলী ইয়াগসিলুহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীরে গোসলটা দেওয়াইলেন, আলী রাদি ওয়া ইয়াকুলু, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বে আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও পৃথিবীর মানুষ, আল্লাহর কসম করে বলি, আমার বাবা মা আল্লাহর দরবারে কুরবান। আমি যখন নবীরে গোসল দেওয়াইতে গেলাম, কয়ে তিপ্তা মাইয়িতান ওয়া হাইয়ান, আমি যখন নবীরে গোসলটা দেওয়াইতে গেলাম, আমি নবীরে পানি ঢালতেছিলাম, ওই মুহূর্তে আমি নবীরে বড়ি মুবারকে যখন পানি ঢালতেছিলাম, আমার নবী, আপনার নবী যেমন করে দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় যেমন করে আমার নবীর শরীর মুবারক থেকে মেশকে আম্বরে গ্রান বের হতো, আমার নবীর শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরেও আমি দেখলাম আমার নবীজি জীবিত অবস্থায় যেমন, চলে যাওয়ার সময়ও তেমন। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। এ বন্ধুরি, তাইলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য যুবক পায়ে ধরে বলে দিয়ে যায়, হাত রেখে বলে দিয়ে যায়, ওই মৌলা আলীর সঙ্গে গাদ্দারি করা যাবে না, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বেয়াদবি করা যাবে না, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বেয়াদবি করা যাবে না। কারণ এদেরকে ভালোবাসা শুধুমাত্র কোরআনের দাবি নয়, এদেরকে ভালোবাসা শুধুমাত্র হাদিসের দাবি নয়। কারণ কোরআন যখনও নাজিল হয় নাই তখনও তাদের মর্যাদা, হাদিস যখনও আসে নাই তখনও তাদের মর্যাদা, যখন আলো বাতাস পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হয় না তখনও পর্যন্ত এদের মর্যাদা বাড়িয়ে রেখেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আরো মায়ার সুরে বলেন না তিনি কে?
এই জন্য আমার যুবক ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি। আমার নবী, আপনার নবী বলেছেন, আমান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ, আমার নবী আপনার নবী বলছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো আমি নবী তাকে সাথে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, বলবেন বাবা, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। अल्लाहु अकबर। अल्लाह जाने एक मन मेहमानदारी, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে, যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আরে ইহুদিরা যদি গলাটা কাটতো মন্ডাত বুঝ দিতাম, আয় হায় খ্রিস্টানরা যদি গলাটা কাটতো মন্ডাত বুঝ দিতাম। এ টানমান্দালের বলাবান কথা বলছো কেন? আজকে যদি হিন্দুরা গলাটা কাটতো মন্ডারে বুঝ দিতাম। দাড়ি রাইক্কা, টুপি রাইক্কা, ফাগরি রাইক্কা, পাফুরাতের পানি দিয়া উজু কইরা যাদেরকে ভালোবাসা স্বয়ং আল্লাহর দাবি, এদের গলার মধ্যে যারা ছুরি চালাইছে এই মুনাফিক এখনো আখাউরাতে আছে না? আরে হাত তুলে বলা আছে না? লড়াই করতে হবে, রক্ত দিতে হবে, সংগ্রাম করতে হবে। এটা হুসাইনের চরিত্র, এটা তায়েফের চরিত্র, এটা হুনাইনের চরিত্র, এটা কারবালার চরিত্র। এই জন্য রক্ত দেওয়ার প্রশ্নে যারা হককে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা ঘরের মধ্যে বসে থাকে এরা ওই ইয়াজিদের পক্ষ অবলম্বন করে কথা বলেন। এই জন্য সবাই সব কথা বলবে না, সুন্নিরা কখনো আপোষ করে কথা বলে না। কথা বলেন ঠিক কি না বলেন? অনেকে আমরা বলে এত চিল্লা চিল্লি করেন কেন? সব হুজুরা দিয়ে শিক্ষিত কথা বলে, আপনি এত চিল্লা চিল্লি করে ওয়াজ করেন কেন? আরে বেটা চিল্লা চিল্লি করি মানি, চিল্লা চিল্লি করি মানি ইমামে আলী মুকাম রগলার তাজা রক্ত দিয়ে দিছে, আর আমি তো ঘামে না জড়াইতেছি। যদি রক্ত দেওয়ার প্রশ্ন আসে ওই বাতিলের সঙ্গে হাসতে হাসতে রক্ত দিয়ে দিব। কথা বলেন ঠিক কি না বলেন? আর আপনারা খানকায় ঘুমাই থাকবেন, ঠিক কি না? এটাও ঠিক। দেখেন পাবলিক কোন জায়গায় আছে, এটা ঠিক। রক্ত যখন দিয়েছি আরো দিব। কথা বলেন ঠিক কি না? আমাদের সুন্নিদের চেতনা কারবালার চেতনা, আমাদের সুন্নিদের চেতনা উহুদের চেতনা,
আমাদের সুন্নিদের চেতনা হুনাইনের চেতনা, আমাদের সুন্নিদের চেতনা তায়েফের চেতনা, আমাদের সুন্নিদের চেতনা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রক্তের চেতনা। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আবারও 8 টাকার বাড়ি হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা আমরা নরম ভাষায় কথা বলতে পারতাম না। বাড়ি কি লন্ডন থেকে আইছি আমি, তা আমি গরের ছেলে, গরে আসবো, এত ঝামেলা কেন? ঝামেলা কেন বোঝো না? বলার শাকটার মধ্যেই ডাড়া মারছি আর কি। বোঝো না ব্যাপারটা কি রে? এখনো বোঝায় না কি রে? তাই রোজুর ভাগ্যা যাবেন না, ফিলান না। শান্তিতে থাকতে চাই, শান্তিতে থাকতে দিন। ব্রাহ্মণবাড়িয়া শান্তিতে আসছে, শান্তিতে থাকতে দেন। গায়ে ফিরে এসে কাহিনী করবেন, বাহিনী লাগাই দেব। কি লাগাই দেব? বাহিনী। কাহিনী করেন না, কাহিনী করলে বাহিনী আছে। তা আমরা হুসাইনের প্রেম অন্তর আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমরা কাউকে জোর করে কিছু বলি না, আমরা কারো গায়ের উপরে পড়ে কিছু বলি না। যখন আমাদেরকে প্রতিহত করতে আসে আমরা তাদেরকে প্রতিরোধ করি। কথা বলেন ঠিক কিনা? मैं आया नहीं हो बुलाया गया हो ना मुझे को फवालो मुसाफिर न समझो मुझे को फवालो मुसाफिर न समझो मैं हो बुलाया गया हो अल्लाह जाने एक मने मेहमानदारी বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। দেখছেন দাড়ি রেখে টুপি রেখে দাওয়াত করে নিচে নিয়ে পানিটা বন্ধ করে দিচ্ছে। যখন ফুরাত নদীর মধ্যে বন্যার ঢেউ উঠছে, বাড়িঘর যখন তলায় জায়গা, তখন ফুরাতের কিছু লোক যাইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, যাইয়া বলতেছে ইয়া মৌলা আলী আপনার একটা নাম আছে, এটা মুশকিল কুশা, হায়দারে কাররার, হালি মুরতাদা, হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আমাদের ফুরাতের পানি এমন ঠেলা মারছে, কিছুদিন আগে দেখছেন না বৃষ্টির পানিতে হঠাৎ করে খালের পানি বাইরে জায়গা, যখন বাইরে জায়গা তখন কি হয়? বন্য হয়ে জায়গা। এটা আবার 10-12 দিন থাকে আবার জায়গা। কয়েকদিন আগে আখাউর হয়েছে না, বুড়িচুং হয়েছে না, আমরা কিন্তু গেছিলাম। তো যেখানে হয় সেখানে আমি যাই। আমি এটা পারি না, আমার একটা মন চায়, মানুষের কাজ করতে ভাল লাগে। আমার দিকে যদি 2টা লোক আবার আয়ে, এটা তো কম না, যেহেতু একটা পরিচিতি আছে আলহামদুলিল্লাহ, তাইলে হুজুরদেরকে দেখলে সবাই আবার আগ্রহ হয়, এজন্য আমরা যাই যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী। তো যখন ফুরাতের নদীর মধ্যে যখন বন্যাটা ঠেলা মারছে, জোয়ারা লাগে না একটা, তখন ফুরাতের পারে যে বাড়িগুলো আছে বাড়িগুলোর ভিতরে পানি ঢুকে গেছে, খাবার দাবার সব বাইসে গেছে না। ওই মুহূর্তে ঠিক ওই মুহূর্তে ওই ফুরাতের তীরের মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলতেছেন ইয়া মুশকিল কুশা, আপনি একটু আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন বন্যাটা কি করে দে, কমায় দে। এটার বলে উসিলা। এটা কি বলে? আমরা দেশের হার তো উসিলা মানে না, এরা কিছু দিলে উসিলা জায়গা বাইরে বাইরে হমান করলেই তো হিতা বুঝে বালা, কোন উসিলা দিলে টেহা ডাইব, মাল ডাইব, হুমকি টুমকি দিয়ে মাল খাওয়ার রাস্তা আবার ভালো করে বানাইছে। আমরা আবার এই দান্দাবাজি করি না। ওই যে গায়ের জান জানা যাচ্ছে হাদিয়া তোফাজি দই দে বসি বদলে ছেলে ডাইল ভাত খেয়ে চলতেছে, এর ধরুই আসলে যে করে দুনিয়াটা করে কেমন করে দন লাগবে, আমরা অত দরকার নাই, এমনি আইতাছে কন্টিনিউ যুদ্ধরাই আলহামদুলিল্লাহ চলতেছি, ডাইল ভাত লইয়া খাইয়া চলতেছি। তো মুশকিল কোষা, আপনি একটু আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে। তখন তিনি কি করলেন, তখন গায়ের মধ্যে পাঞ্জাবিটা লাগাইলেন, ঘোড়াটা নিলেন, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, যেই মাত্র ঘোড়ার মধ্যে বসলেন, 2 পাশ থেকে 2 জন আসছে চাঁদের টুকরা। একজনের নাম ইমাম হাসান,
আরেকজনের নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন এসে বলতেছে, বাবা আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে, ওই যে ফুরাতের নদীর মধ্যে বন্যা লেগেছে, বাড়ির মানুষগুলো অসুবিধা আছে, তারা এসেছেন একটু দোয়া চাওয়ার জন্য। আমি যাইতেছি তাদের বিষয়টা, অবস্থানটা দেখার জন্য আর আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। তখন দুইটা সন্তান বলতেছে, বাবা আপনি দোয়া কইরেন, আমাদেরকে নিয়ে যান, আমরা আমিন বলবো। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নি আম গাছে কি জাম ধরে, আম গাছে আমি ধরে। বলতেছে, বাবা আপনি দোয়া করবেন, আমরা আমিন বলবো, একটু চলেন আমাদেরকে নিয়ে যান। একজনের সামনে বসাইছেন ঘোড়ার, আরেকজনের পিছনে বসাইছেন, বসায় দৌড়াইয়া গেলেন ওই ফুরাতের প্রান্তরে। যায়া তিনি কি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে কি জানে বললেন, আর হাতের মধ্যে যে লাঠি মুবারকটা ছিল, এই হাতের লাঠি মুবারকটা বালুর মধ্যে জাতা মারা দিছেন। 2 হাত ঢুকছে। মারহাবা কইতেন না? ওনার নাম তো শেরে খোদা। থইলি তুই ঢুকে জায়গা, সারা পৃথিবীর শেরে খোদা। বুঝেন না ব্যাপারটা, ঘটনাটা কত জটিল। যেই মাত্র তিনি লাঠি মুবারক জমিনের মধ্যে রেখে দিয়েছে, ওই মুহূর্তে জমিনের ভিতরে লাঠিটা যতটুকু ঢুকছেন, ওই লাঠি মুবারকটা যতটুকু ঢুকছেন, বন্যার পানি ততটুকুন সাথে সাথে কমে গেছে। এরপর আরেকবার কি যেন বললেন, বলার পরে দ্বিতীয়বার লাঠি মুবারকটারে মাটির মধ্যে গাইরা দিলেন। যতটুকু পর্যন্ত ঢুকছে ঠিক কতটুকু পর্যন্ত আবার পানিটা কমে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে যখন আবার লাঠিটারে আলোক করতে গেল, আবার যখন দিতে গেলেন, ফুরাতের প্রান্তরের মানুষগুলা বলতেছে, হে আলী, ও মুশকিল কুশা, আর আপনি মাটির নিচে ঢুকাবেন না, ঢুকাইলে ভাটা লেগে যাবে, আমাদের ওযু গোসলের সমস্যা হয়ে যাবে। আপনি যা করেছেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা আওয়াজ করে বলুন, যেই ফুরাতের প্রান্তরের মানুষগুলা বন্যার সময় যাদের সহযোগিতা নিয়েছে, ওই ফুরাতের প্রান্তরেই এক শ্রেণীর মুনাফিক মুসলমান নবীর আউলাদের জন্যই তারা পানি বন্ধ করে দিয়েছে। এটা কি বাবা মেনে নেওয়া যায় নাকি? এই যুগে 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 যত ক্ষতি হয়েছে মুসলমানদের কারণে, আজকে ইসরায়েল জীবনেও সাহস পাইতো না ফিলিস্তিনকে মারার জন্যে। যদি কয়েকটা ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র দাঁড়ায় যাইতো, মুসলিম রাষ্ট্রের কিছু কিছু মুনাফিকগুলো গোপনে গোপনে ডলার খাইয়া কালার পাল্টাইতেছে, আর তাদের সঙ্গে তারা যখন হাত মিলাইতেছে, তখন আমাদের ঘরের কথা তারা কিনে কিনে নিয়ে যাইতেছে আর মুসলমানদেরকে নিধন করতেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, মুসলমানদের মাথায় কুড়াল মারবেন না। আজকে আমি মাহফিলে আসতে গেলে এমুকে বাধা দেয়, অমুকে বাধা দেয়, অমুকে বাধা দেয়, অমুকে বাধা দেয়। এই বাধাগুলো খ্রিস্টানে দিলে মনটারে বুঝ দিতাম, ইহুদি দিলে মনটারে বুঝ দিতাম, হিন্দু দিলে মনটারে বুঝ দিতাম। দাড়িওয়ালা, টুফিওয়ালা, ফাকরিওয়ালা গিয়ে গিয়ে বুঝাইতেছে আমরা নাকি দালালি করি। এরা তো ভালো করে বুঝে না, আমরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য পদ জীবনে ছিলাম না। আমরা দেখেছি যে এই রাজনৈতিক নেতা আমার নবীরে ভালোবাসে, তাদের সঙ্গে আমরা ভালোবাসা পীড়িত করেছি। যারা নবীরে ভালোবাসছে, যেই নেতা নবীরে ভালোবাসছে, সেই নেতারা আমরা বুকের মধ্যে দইরা চলছি এবং কিয়ামত পর্যন্ত কেন আজীবন সুন্নিরা চলতেই থাকবে। সুন্নিরা কোনো দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক না? ডাইরেক্ট কথা, এগুলো পরিষ্কার কথা, এগুলো পরিষ্কার কথা। আপনি রসুলকে ভালোবাসবেন, ওকে, আমি আপনার স্যান্ডেলগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর আপনি নবীকে ভালোবাসবেন, নবীকে গালি দিবেন। আপনার মতন এমপি, মন্ত্রী, ওসিডিসি, এসপি, মৌলানা টোলানা, ফির সাহেব, গির সাহেব যা আছে সব আমরা তুচ্ছ মনে করি। কথা বলেন ঠিক কিনা? আপনি নবীকে ভালোবাসেন, আমরা আপনাকে ভালোবাসবো। আপনি নবীর কথা বলার সুযোগ দেন, আমরা আপনাকে ভালোবাসবো। আপনি নবীর পক্ষে থাকেন, আমরা আপনাকে ভালোবাসবো। আপনি নবীর বিরুদ্ধে যাবেন, আমরা আপনাকে চিনি না। পরিষ্কার পরিষ্কার। এই মুনাফিক এখনো সমাজে আছে, নিজের মাথায় নিজেরা কুড়াল মারে, আছে না নাই? এই মুনাফিক ওই হুসাইনের ধারাটা ওখান থেকে যেমনি চলে এসে এখন এই ধারাটা আছে, ইজিদের ধারাটা যেমনি চলে এসে এই ধারাটা ওইভাবে আছে। এই জন্য এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইয়েজিদ পন্থীরা আমাদের হুসাইনি প্রেমিকদেরকে জ্বালায় মারবো। কথা কোন ঠিক না বেঠিক? মারলেও শহীদ, মারলেও শহীদ। এই জন্য আমরা কোনো মরণের চিন্তা করি না। তাইলে আপনারা একটু আওয়াজ করে বলেন, এই যে উরুস মুবারকটা হতে যাচ্ছে, আপনারা কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাইলে আমরা একটা ওয়াদা করবেন, আজকে আহলে বায়তকে মহব্বত করতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আহলে বায়তকে মহব্বত করলে লাভ না লস? তাদেরকে উসিলা ধরলে লাভ না লস?
এই জন্য পাঞ্জাতনকে ভালোবাসবেন। মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। মারহাবা কোন বাবার আমার। অনেক উলামায়ে কেরাম, একটা কথা বলবো, কেউ লড়বেন না, আমার কথা 5 মিনিট শুনতে হবে। যদি কেউ লড়েন আমি কষ্ট পাবো। আপনারা বলুন, এই যে মাহবুব কই, মাহবুব সাহেব অনেক আমার খুব আদরের, একটু আদরের, খুব আদর করি তারে, এবং আমার সিদ্ধান্তটা খুব গুরুত্ব দেয়। আমিও তার নিয়ে অনেক পরামর্শ করি সুন্নিয়তের যোদ্ধা হিসেবে। মারহাবা করুন। তো আপনারা একটু আওয়াজ করে বলুন তো, এই যে মাহবুব এত কষ্ট করে এই সুন্দর আয়োজনটা করছে, সত্যি করে বলুন তো কেমন লাগতেছে? এই যে সন্ধ্যার টাইমে আমরা যে বসছি পাশাপাশি, আমি তো এই মাহফিলে সবসময় আসি শেষ রাইতে, আর এবার এভাবে সন্ধ্যা রাইতে। আপনার কি কষ্ট হইতেছে? আমি যে বিষয় নিয়ে কথা বলছি আমরা বুঝতে কি অসুবিধা হইছে? আমরা মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইতকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোন গেলে ঠিক আছে তো? তাহলে এই যে প্রোগ্রামটা হইল, এই প্রোগ্রামটা আগামীতে হোক, আপনারা চান কি চান না? এই বাবা, এই আরে বাজান, আও বাজান লইরেন না, লইরেন না, কইও কষ্ট দিয়েন না বাজান। বাজান একটু বন দয়া কইরা। একটা লোক কন্ত হুজুর এই প্যান্ডেলটা কত লাগছে রে? সব মিললা মাইক টেক লইয়া, মাইক টেকলে 50,000, এটা তুইলা দে আগামী বছরের জন্য। আচ্ছা ঠিক আছে। একটা প্রেমিক দাঁড়ায় যাবেন যে আমি আহলে বায়াতকে জানের চাইতে মালের চাইতে বেশি ভালোবাসি, আমি এই মাহফিলটার জন্য আগামী বছর 10,000 টাকা দিব। একটা লোক দাঁড়ায় যান গা, ফালদা দাঁড়ায় যাবেন গা, এখানে কিপটামি করেন না। আহলে বায়াতকে ভালোবাসলে দেখবেন আসমান থেকে অঢেলন নিয়ামত রহমত রিজিক পড়তেছে আপনার জন্য। দেন একটা লোক দেন, হুজুর আমি 10,000 টাকা দিব এই প্যান্ডেল বাবদ। কে আছেন? একটা লোক দাঁড়ান তো কষ্ট করে। এই পুরা মাইক লাইটিং প্যান্ডেলটা করতে নাকি 50,000 টাকা লাগছে। তো তৌফিক দিলে তো একজনও পারে, পারে না? পারে। যদি এমন থাকেন যে 20,000 দিবেন, 10,000 দিবেন, আপনি স্বইচ্ছা কন্ত দেখি একটা লোক কত দিবেন, একটু দাঁড়ান তো দেখি। বিদেশ থেকে আইসে এমন একটা পাগল প্রেমিক, আর কি প্রেমিক, আমার প্রেমিক দরকার বাজান।